আমি প্রত্যেকটা ভিডিওতে বলি প্লিজ তোমরা কমেন্ট করো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু জানিও, ভালো লাগবে যে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো, জায়গাটার নাম করো, কমেন্ট করো। আমি নিশ্চয়ই কমেন্ট আমার নেক্সট ভিডিওতে যারা করবে তাদের নাম সহ আমি বলবো। আকাশের অবস্থা দেখো, এই রোদ উঠেছিল, আবার দেখো কালো করে আসলো মেঘ, যে হারে বৃষ্টি হচ্ছে না কিছু বলার নেই। আর রোদ উঠলো বলে আমি এই জামা কাপড়গুলোও সব মেলে দিলাম বাইরে, দেখো কত কাছাকাছি হয়েছে, কি জানি আবার টুপটাপ করে বৃষ্টিও পড়ছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আছি, কোনো রকম চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। এত বৃষ্টিতে না মন মেজাজ একদম ভালো লাগছে না, মানে কোনো কাজ করা যাচ্ছে না, জামা কাপড় শুকোচ্ছে না, ঘর থেকে বেরোতে পারছি না। এইরকম বৃষ্টি চিত্তরঞ্জনে অনেক বছর পরে হচ্ছে, প্রায় 30 দিনের উপরে হয়ে গেল এরকম কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো জামা কাপড়গুলো মেললাম, আবার এক্ষুনি জামা কাপড়গুলো সব তুলে নিতে হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো হ্যাপি সানডে। আজকে আমি বাজার যাইনি, কারণ মাছ আছে, মাছগুলো শেষ করতে হবে, মাছগুলো শেষ হয়ে যাক তারপর আবার বাজার যাব। বেকার বাজার কী করবো, রান্নাও করে নেব। তো যাই হোক, সারাটা দিন তোমাদের সকলে খুব ভালো কাটুক এই আশা নিয়ে এখনকার মতো রাখছি। আসবো আবার, চলে আসলাম কিচেনে। আজকে বন্ধুরা তোমাদের সাথে ঘরের কাজ আর শেয়ার করলাম না, বুঝতেই পারো ঘরের কাজ প্লাস রান্না আদার্স অন্য কাজ সব কিছু শেয়ার করলে প্রায় 26, 27, 28 মিনিটের একটা ভিডিও হবে, যেটা আমার তো ভালো লাগবে না, তোমরা অধৈর্য হয়ে যাবে। তো আমি চলে আসলাম সোজা কিচেনে। ট্যাংরা মাছটা একটু মাখা মাখা করে করব, একদম ভীষণ টাটকা ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। তবে এটা কালো ট্যাংরা নয়, এমনি সাদা ট্যাংরা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে রান্না করেছিলাম, কোনো মশলাই ছিল না, টমেটো দিয়েছিলাম, অসাধারণ একটা টেস্ট হয়েছিল। আর এদিকে না আমি একটা খাদানের মাছ নিয়ে এসেছিলাম, কাতলা মাছ, বড় খাদানের মাছ, প্রায় 4 কিলো সাইজের মাছটা ছিল। তো তার থেকে আমি 4 পিস রান্না করেছিলাম, একটা পাতলা ঝোল করেছিলাম এই মাছটারও। খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, ভাবলাম ট্যাংরা মাছটা করি, সাথে এটাও করি, আমার 2-3 দিন আরামসে চলে যাবে। আর দেখো একা মানুষের এর থেকে বেশি কি আর লাগে। আর আমার সত্যি বলতে কি জানো তো, আমার মাছের ঝোল হলে আর কিচ্ছু চাই না, সাথে যদি চাটনি থাকে তাহলে তার কথাই নেই। আমি একসাথে অনেকটা চাটনি করে ফ্রিজে রেখে দিই। এখন যেমন পাকা আমের চাটনি খেতে আমি ভীষণ ভালোবাসি, সেই পাকা আমের চাটনিটা মানে কালকে খেলে শেষ হয়ে যাবে। আর এরকম বড় মাছের লেজা খেতে কে কে ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি। চলে আসলাম জামা কাপড় গোছাতে। প্রচুর জামা কাপড় জমে গেছিলো, ধুয়ে ধুয়ে রাখাই ছিল, গোছানোই হচ্ছিল না। খুব মানে আলস্য লাগে আমার এই জামা কাপড় গোছাতে, একসাথে অনেকটা জড়ো হয় যখন তখন গুছিয়ে নিই। তা আজকে দেখলাম যে না, আর রাখা যাচ্ছে না, ভেতরে ঘরে খাটে কোথায় রাখবো, কারণ ওটা আমার বেডরুম, ওখানে আমি শুই, বাচ্চা দুটো আমার সাথে শোয়। তো জামা কাপড়গুলো তখন সরিয়ে না আমার ওই সেলাই মেশিনের ওপরে রাখতে হয়। এই টাইমটা আমি জানি না, প্রত্যেক বছর প্রচুর ইঁদুরে, ছোট ছোট এই নেংটি ইঁদুর থাকে না, ওরা উপদ্রব হয়। আর এখনও দেখছি 2 দিন ওষুধও দিলাম, তো ভয় লাগে জামা কাপড় কেটে দিলে মুশকিল। আর এখানে ক্যান্ডুমা বসে আছে, জিমি বসে আছে, মানে আমি যেখানে থাকবো সেখানে তো ক্যান্ডু থাকবে 100%। আর জিমি খাট ছাড়া কোথাও যায় না, ওকে একটু আদর করি মাঝে মাঝে, একটু নিজের মানে এনার্জিটা বাড়িয়ে নিই। দেখো না কেমন খেলছে আমার সাথে আমার সোনা মাটা, গুল্লি সোনাটা। হাই, হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে দেখতে পাচ্ছ চিড়ে ভাজলাম একদম কুড়মুড়ে করে, মানে ছাকা তেলে ভাজলে যেমন হয়। এর মধ্যে কারি পাতা দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর ডিমের অমলেট না আমার খেয়ালই ছিল না, ডবল ডিমের অমলেট করেছিলাম, আমি পুরোটা খেতে পারিনি। দুপুরবেলাতে মাছের ঝোল ভাত করেছি, আর মনে হলো ডিমের অমলেট খাই। আমি বলছিলাম তোমাদের, আবার সকাল থেকে ডিম খাওয়া শুরু হয়, ডিমের অমলেট, ডিম সিদ্ধ। তো ডিমের অমলেটটা আধা খেয়েছি, আধা ছিল, তো আমি এখন খেয়ে নেবো। আর এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, এটা খাবো। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, গোলমরিচের গুঁড়ো আছে, বিট নুন আছে। ক্যান্ডি খাবে, বিস্কিট জিমি খেয়ে নিয়েছে, জিমি সোফায়। তো বন্ধুরা এখন বৃষ্টিটা একটু কমেছে, সারা দিন বৃষ্টি, আজকে 1 মাসের উপরে হয়ে গেল মনে হয় এরকম বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি। দেখতে পাচ্ছ, দেখো ঘরের দেওয়াল পুরো একদম ভেজা, পুরো দেওয়াল ভেজা, প্লাস ভেতরে ঘরে ওপর থেকে জল পড়ছে, দেওয়াল থেকে সোপ করছে, এটা সোপ করতে করতে না ঘরে ঢুকে যায় জল। এখন তো পুরো শ্রাবণ মাসটাই রয়েছে, সবে তো শ্রাবণ মাস পড়লো। ওদিকে বাথরুমে লাগছে, চারিদিকে জল পড়ছে ছাদ থেকে। দেখি বৃষ্টিটা কমুক, তারপর একদিন গিয়ে খবর দিতে হবে, ওদের তো অনেক আগে খবর দিতে হয়, তারপর শালিমার সিট দেয় উপরে। এই জন্য আমি রেলের কোনো কাজ করাই না, কারণ প্রচুর টাইম নেয়, আর
একদম বাজে কাজ করে। আমি যা কাজ করাই আমার কোয়ার্টারে সব প্রাইভেটে করাই। আমি নিজেই সিমেন্ট কিনে নিয়ে আসি, আর জগৎ বাড়ি ঠালি সব নিয়ে আসে, ও সব সিমেন্টিং করে দেয়। প্রচুর, প্রায় 8-9 কিলো সিমেন্ট বাড়িতে কেনা রয়েছে। আর বাড়িটাও নিয়ে আসবে, যেগুলো ভেঙে গেছে সেই জায়গাগুলো ঠিক করবে। গ্যাসের স্ল্যাবটা এত বছরের পুরনো তো, সামনেরটা মানে বাড়ির বাইরে একটা লন মতো রয়েছে, ওটা ভেতরের উঠোনে অনেক জায়গা ভেঙে গেছে, এগুলো ঠিক করবে। আর এত বৃষ্টির মধ্যে কি করবো বলো, ভেবেছিলাম আজকে জগৎকে ডাকবো, কিন্তু আজকে তো আরো বেশি বৃষ্টি, মানে ভৎস টাইপের বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর। বাগানে আমার জল জমে গেছে, যদিও জল এখানে জমা অবস্থায় থাকে না, বৃষ্টি কমে গেলে 5-6 মিনিটের মধ্যে জলটা বেরিয়ে যায়, সোপ করে না আর কি। চিত্তরঞ্জনে জল জমে না। কলকাতায় যদি এরকম বৃষ্টি হতো না, আমার তো মনে হতো ঘর বাড়ি কি মানুষ এতটা ডুবে থাকতো, এত বৃষ্টি এখানে হয়েছে। ও বিস্কুটটা দেয়নি, আমি তোমাদের সাথে কথা বলছি ওই জন্য ডাকলো। সব বুঝে, সব, শুধু কথা বলতে পারে না ক্যান্ডি, বাকি সব বুঝে। সোনাটা, সোনা বেবিটা, মানে সোনাটা। ঠিক আছে বন্ধুরা, চলো বাই, এখনকার মতো রাখছি, পরে আসবো। ম্যাগি বানাচ্ছি, স্যুপ বানাবো না আজকে, একটু আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো, রাতে ডিনার করবো এটাই। আমি হলাম খাদ্য রসিক, আজকে সারাদিন খালি রান্নাই করলাম আর খেয়েই গেলাম, রাক্ষসের মতো খেয়েই গেছি। আরো তো ভয় লাগছিল পরে হজম করতে পারবো তো, ভগবান এই ক্ষমতাটা আমাকে দিয়েছে, হজম করার ক্ষমতা। যাই খাই না কেন ঠিকঠাক হজম আমার হয়ে যায়। আর এই হচ্ছে দেখো ফাইনাল লুক, খুব সুন্দর একটা কালার এসছে। খেতে কেমন হবে সেটা তো খেয়েই বলতে পারবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। হ্যালো, চলে আসলাম ডিনার নিয়ে। দেখো কালারটা, দেখো কেমন হয়েছে, কালারটা বলো কেমন হয়েছে। পুরো মনে হচ্ছে একদম রেস্টুরেন্টে দোকানে যেরকম ম্যাগি চাউমিন পাওয়া যায় ওরকম কালার হয়েছে। খেতে হবে, খেয়ে দেখছি কেমন হয়েছে, এত গরম। খুব ভালো হয়েছে। চাউমিন ভালোবাসে না এমন কেউ নেই বলো। এটা ম্যাগি ছিল, লাস্ট এক প্যাকেট ছিল, এটা করে নিলাম। অনেকখানি হয়েছে, এতটা খেতে পারবো কিনা সন্দেহ আছে, না পেলে রেখে দেবো, সকালবেলা খাবো। তো বন্ধুরা আজকে যতটুকু করেছি ততটুকুই শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক আর একটা কমেন্ট করো। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি প্লিজ তোমরা কমেন্ট করো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু জানিও, ভালো লাগবে যে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো, জায়গাটার নাম করো, কমেন্ট করো। আমি নিশ্চয়ই কমেন্ট আমার নেক্সট ভিডিওতে যারা করবে তাদের নাম সহ আমি বলবো ভিডিওতে। আর খুব সত্যি খুব এনকারেজড হই যখন তোমরা কমেন্ট করো। তো এই আর কি বলার নেই। দেখি সকলে ভিডিও দেখে, কমেন্ট নেই, লাইকও নেই। কেন তোমরা একটা লাইক দিতে টাকা লাগে না, লাইক দিও আর কমেন্ট করো, এটুকুই বলবো। বৃষ্টি পড়ছে কিন্তু ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি, প্রচন্ড গরম লাগছে। যেরকম হয় শ্রাবণ মাসের বৃষ্টি, বর্ষাকালে বাইরে বৃষ্টি হয় ঠিকই, ঘরের ভেতরে প্রচন্ড গরম, হ্যাপসানো একটা গরম। আজকের দিনটাও শেষ হলো। হর হর মহাদেব। আজকে সোমবার, যদিও আমি নিরামিষ খাই না, পুজো যতক্ষণ দেই না ততক্ষণ অবধি মানে খাই না, কিছু কফিটুকু খাই, বাকি পুজো দেওয়ার পর আমি সবকিছু খাই। ঠিক আছে চলো, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই।